রবিবার বিকেলে রাজধানী বনানীর ১১ নম্বরে একটি ভবনের বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোর উত্তর টিম। এ সময় আটক করা হয় সামারওয়েজার ব্লেডস ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক এবং বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দ্বৈত নাগরিক সেলিম সাত্তারকে। সহকর্মী ইমরান খানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন দীপু সরকার। রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কের ৭৭ নম্বর ভবনের বিলাসবহুল এই ফ্ল্যাটে প্রতিদিনই বসত মাদকের পসরা, চলত পার্টি, বিদেশি মদসহ বিভিন্ন ধরনের বাহারি সব মাদক বিক্রি করা হতো বাইরেও। রবিবার বিকেলে এ ভবনে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোর উত্তর টিম। এ সময় ভবনটির বিলাসবহুল একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় বিদেশি মদ, এমডিএমএ, সিনথেটিক গাঁজা, কোকেন, এলএসডি ও ক্যানাবিস চকোলেট সহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তরের উপপরিচালক রাশেদুজ্জামান। অবৈধ কোকেন, ফরেন লিকার, ক্যানাবিস, হিউজ বিভিন্ন আইটেম, এলএসডি, এই জাতীয় কুশ, এই মাদক জাতীয় সে এখানে খায় এবং বিভিন্ন লোকজনের কাছে বিক্রি করে। সেই হিসাবে আমাদের গোপন সংবাদ ছিল, আমরা এসে অভিযান করি। অভিযান করার পরে আমরা এখানে হিউজ পরিমাণে অ্যালকোহল পেয়েছি। এই ভবনে সেলিমের বন্ধুবান্ধব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে মাদক সেবন করত। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দ্বৈত নাগরিক হওয়ার সুবিধাকে কাজে লাগিয়ে এই সকল মাদক সেলিম সাত্তার দেশে নিয়ে আসত বলে ধারণা করা হচ্ছে। দ্বৈত নাগরিক, উনি সুইডেনের নাগরিক এবং সুইজারল্যান্ড এবং বাংলাদেশের দুই জায়গারই নাগরিক। হ্যাঁ, উনি হয়তো বাইরে যায় বা অন্যভাবেও নিয়ে আসতে পারে। আমরা জিজ্ঞাসাবাদে এটা আপনাদের পরবর্তীতে জানাবো, তদন্ত করার পরে। আপনার বন্ধু বান্ধব আসে, কিন্তু আমরা জিজ্ঞাসাবাদে তখন বলতে পারবো। আটক সেলিমের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা। মামলা এখন আমরা এখানকার প্রাথমিক যে কাজ, এজাহার, সিজার লিস্ট, এগুলো কমপ্লিট হয়ে গেছে। আমরা এরপরে দায়ের করব। ইমরান খান, আনন্দ টিভি, ঢাকা।